আমরা শুনেছি যে একজন নারীর সবচেয়ে বড় শক্তি হলো তার ভালোবাসা, কিন্তু বাস্তবতা হলো তার সবচেয়ে বিপজ্জনক শক্তি হলো তার আত্মসম্মান, তার নীরবতা, তার দৃষ্টি এবং তার স্বাধীনতা। সারা পৃথিবী নারীকে কখনো আবেগপ্রবণ, কখনো দুর্বল বলে এসেছে, কিন্তু সেই নারী যে নীরবতার মাঝেও কথা বলতে শেখে, কষ্টের মাঝেও হাসতে শেখে এবং সবচেয়ে বেশি নিজেকে বেছে নিতে শেখে, সে শুধু শক্তিশালী হয় না, সে যে কোনো সম্পর্কের গতিপথ পাল্টে দিতে পারে। অনেক পুরুষ মনে করে তারা এক নারীকে ভালোবাসা, রাগ কিংবা ভান দিয়ে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তারা ভুলে যায় একজন নারীর সবচেয়ে বিপজ্জনক শক্তি তখন প্রকাশ পায় যখন সে অভ্যাস ছেড়ে দিতে শেখে, যখন সে সেই স্তরে পৌঁছে যায় যেখানে তার আর কাউকে বোঝাতে বা কাঁদতে হয় না। তখনই সে এমন এক উচ্চতায় পৌঁছে যায় যেখানে সবচেয়ে অহংকারী পুরুষও নিজেকে ক্ষুদ্র মনে করতে শুরু করে। এই ভিডিওতে সে 5টি শক্তির কথা বলা হয়েছে যা একজন নারীকে দুর্বল নয় বরং ভয়ঙ্কর রূপে রূপান্তরিত করতে পারে, ভয়ঙ্কর রূপে রূপান্তরিত করবে। এই কারণে যে সে কাউকে আঘাত করে না, বরং অন্যকে তার নিজের ভুলের মুখোমুখি হতে বাধ্য করে। এই শক্তিগুলো কোনো অস্ত্র নয়, কোনো জাদু নয়, বরং একজন নারীর চেতনা, অভিজ্ঞতা এবং আত্মবল থেকে উঠে আসা এমন এক শক্তি যা যে কোনো পুরুষকে ভেতর থেকে কাঁপিয়ে দিতে পারে। নাম্বার 1, নীরবতার শক্তি। যখন একটি নারী কথা বলা বন্ধ করে দেয়, তার মানে এই নয় যে তার বলার মতো কিছু নেই, বরং এর অর্থ সে ইচ্ছা করেও আর কিছু বলতে চায় না। তার নীরবতা কোনো সাধারণ চুপ থাকা নয়, এটি এক গভীরতা যেখানে ছড়িয়ে থাকা ভাঙা শব্দ, আগোছালো আবেগ এবং ক্লান্ত হয়ে পড়া আশা। নারী যখন কথা বলে সে সম্পর্ক বাঁচানোর জন্য বলে, সে বারবার ক্ষমা করে, বারবার বোঝায়, বারবার চেষ্টা করে সব কিছু ঠিক করে তোলার, কিন্তু যখন সে অনুভব করতে থাকে যে তার কথা আর প্রভাব ফেলছে না, তার অনুভূতির কোনো মূল্য নেই, তখন সে তার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি ব্যবহার করে, সেটা হলো নীরবতা। এই নীরবতাই একটি আয়না যেখানে অপরপক্ষে নিজেকে দেখে, প্রথমবারের মতো ভাবে ভুলটা কোথায় হলো। নারীর নীরবতা এমন কোনো ভয়ঙ্কর নীরবতা নয় যা ভীতিকর। যখন সে চুপ থাকে তখন শব্দের ভার পড়ে সেই ব্যক্তির ওপর যে আগে অবহেলা করেছিল। সে ভাবতে বাধ্য হয়, কি এমন বলেছে যে সে চুপ হয়ে গেল, কি এমন করেছে আমি যার জন্য সে কিছু বলারও যোগ্য মনে করছে না আমাকে। এই নীরবতা কোনো মুহূর্তের নয়, এটি ধীরে ধীরে গড়ে ওঠে, ব্যথা থেকে জন্ম নেয়, আত্মসম্মান থেকে বড় হয়ে ওঠে, এবং ঠিক এই মুহূর্তে সেই পুরুষ যে একদিন নিজেকে সেরা ভাবত, নিজেকে সবচেয়ে অসহায় অনুভব করতে শুরু করে। কারণ তখন তার শোনার মতো কিছু থাকে না, জবাব দেওয়ার সুযোগ থাকে না। তার সামনে দাঁড়িয়ে থাকে এমন এক নারী যে নিজের কথা বলার চেয়ে নিজেকে হারানোর ভয় কম অনুভব করে। নীরবতা এমন এক শক্তি যা কোনো তর্ক নয়, বরং গোটা সম্পর্কের দিকটাই পাল্টে দিতে পারে। এটি কোনো চিৎকার নয়, কিন্তু তার প্রভাব একটি ঝড়ের চেয়ে কম নয়। যেদিন একটি নারী চুপ হয়ে যায়, সেদিন থেকে তার আত্মসম্মান কথা বলতে শুরু করে, এবং সেই নীরবতাই হয়ে ওঠে এমন একটি শক্তি যা একজন পুরুষকে তার হাঁটুতে নামিয়ে আনে। নাম্বার 2, দৃষ্টির শক্তি। একজন নারী দৃষ্টি শুধু দেখার জন্য নয়, এই দৃষ্টির মধ্যে রয়েছে তার বোধ, তার গভীরতা এবং তার আত্মার প্রতিফলন। যখন কোনো নারী কোনো পুরুষের দিকে তাকায়, সে কেবল তার মুখ বা কথা দেখে না, সে তার ইচ্ছা, তার মনোভাব, এমনকি তার অভ্যন্তরীণ উদ্দেশ্য পড়ে ফেলতে পারে। নারীর মধ্যে সেই ক্ষমতা রয়েছে। নারীর চোখের ভিতরে এমন এক শক্তি আছে যা সামনে থাকা ব্যক্তির চিন্তা ভাবনা পর্যন্ত ভেদ করে ফেলতে পারে। এই শক্তি কোনো শব্দ ছাড়াই কাউকে অস্বস্তিতে ফেলে দিতে পারে। নারীর দৃষ্টিতে যেমন বিশ্বাস থাকে, তেমনি বিচার করার ক্ষমতাও। যখন সে ভালোবাসা ভরা দৃষ্টিতে তাকায় তখন পুরো দুনিয়া সুন্দর লাগে, কিন্তু যখন সে চোখ ফিরিয়ে নেয় তখন সবচেয়ে কাছের মানুষটাও অচেনা হয়ে যায়। এই দৃষ্টি জাদু আসে তার সৌন্দর্য থেকে নয়, আসে তা আত্মা থেকে। একটি আত্মা যা ভালো মন্দ চেনা শিখে গেছে। অনেক সময় পুরুষেরা ভাবে তারা কথা কিংবা বাহ্যিক ভান দিয়ে নারীর মন জয় করে ফেলবে, কিন্তু তারা জানে না সেই নারী সবকিছু তার চোখ দিয়ে পড়ে ফেলেছে। সে ক্ষমতা নারীর মধ্যে রয়েছে। তার হাসি হয়তো কিছু বলে, কিন্তু তার দৃষ্টি স্পষ্ট করে দেয় সে কাকে কখন কতটা বুঝে নিয়েছে।
যখন একজন নারী কোনো পুরুষকে উপেক্ষা করে, সেটা আসলে তাকে অবজ্ঞা করা নয়, বরং নিজেকে সেই ব্যক্তির চেয়ে উচ্চতর স্তরে নিয়ে যাওয়া। তখন সে নিশ্চুপ থেকে কারো দিকে তাকায়, সে চোখের মধ্যে থাকে অনেক প্রশ্ন আর অনেক উত্তর, শুধু সেই অনুভব করার সাহস থাকা চাই। নারীর দৃষ্টিকে এড়িয়ে চলা সহজ নয়, কারণ সে চোখ কোনো আচরণ নয়, বরং একজন ব্যক্তির উৎপন্ন শক্তি অনুভব করে। সামনে থাকা ব্যক্তি কিছু বলুক বা না বলুক, যদি তার মধ্যে মিথ্যা, প্রতারণা বা স্বার্থ লুকিয়ে থাকে, সে নারীর দৃষ্টি তাকে ধরে ফেলবেই। একজন শক্তিশালী নারীর চোখে ভয় থাকে না, লোভ থাকে না, থাকে কেবল স্পষ্টতা। আর এই স্পষ্টতাই কোনো পুরুষকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়, কারণ যখন কেউ সে নারীর চোখে চোখ রাখে এবং নিজের সত্য রূপ দেখতে পায়, তখন তার সামনে একমাত্র রাস্তা থাকে নম্র হওয়া। নাম্বার 3, আত্মসম্মানের শক্তি। যখন একটি নারী নিজেকে বেছে নিতে শেখে, আর যেদিন সে নিজের আত্মসম্মানকে সম্পর্কের ঊর্ধ্বে রাখতে শেখে, সেদিন থেকে প্রকাশ পায় তার আসল শক্তি। সে তখন আর কারো স্বীকৃতির জন্য অপেক্ষা করে না, কারো ভালোবাসা বা সঙ্গ তার কাছে অপরিহার্য থাকে না, কারণ সে বুঝে যায় যদি নিজেকে সম্মান করে চলতে হয়, তাহলে তাকে এমন কোনো জায়গায় কখনোই থেমে থাকা উচিত নয় যেখানে তাকে কোনো সম্মানই দেওয়া হয় না। একজন পুরুষ যতই আকর্ষণীয় হোক না কেন, যতই ধনী বা ক্ষমতাবান হোক না কেন, যদি সেই নারীকে সম্মান না করে, তার কথাকে অবহেলা করে, তাকে ছোট করে দেখে, তাহলে সেই নারী একদিন চুপচাপ সেই সম্পর্ক ছেড়ে চলে যায়, কোনো লড়াই না করে। আর এই নীরব বিদায়ই সবচেয়ে বেশি আঘাত করে, কারণ এই বিদায় আসে জয়ের সাথে। আত্মসম্মান সম্পন্ন নারী কাউকে বদলানোর চেষ্টা করে না, সে নিজেকে সেই পরিবেশ থেকে সরিয়ে নেয় যা তাকে ভেঙে দিচ্ছিল। সে ঝুঁকে পড়ে না, কাঁদে না, জেদ করে না, সে কেবল নিজেকে আবার দাঁড় করিয়ে নেয়। এই শান্ত বিদ্রোহী একজন পুরুষকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। এই ধরনের নারী একা থাকতে ভয় পায় না, সে ভয় পায় কেবল নিজের পরিচয় হারাতে। এই কারণেই সে এমন কোনো মানুষের সঙ্গে থাকে না যে যখন খুশি তাকে ব্যবহার করতে চায়, কিন্তু তাকে সম্মান কখনোই দেয় না। তার এই শক্তি দেখতে নরম, কিন্তু বাস্তবে খুব কঠোর। যখন সে নিজের আত্মসম্মানকে বেছে নেয়, তখন যে পুরুষ তাকে হারায়, সে পরে বুঝতে পারে সে কোনো সাধারণ নারীকে হারায়নি, সে একটি পুরো জগৎ হারিয়ে ফেলেছে। কারণ যে নারী নিজেকে বদলায় না কারোর জন্য, সে সবচেয়ে বিপজ্জনক, কারণ তার ভালোবাসা, উপস্থিতি বা আত্মনির্ভরতা কারোর উপর নির্ভর করে না, সে নিজের শর্তে বাঁচে। আর যখন এই পৃথিবী তাকে অবজ্ঞা করে, তখন সে নিজেকে এমন উচ্চতায় তুলে ধরে যেখানে মানুষ তাকে শুধু দেখতে পারে কিন্তু ছুঁতে পারে না। নাম্বার 4, ভাবনাগত নিয়ন্ত্রণের শক্তি। যখন একজন নারী নিজের মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায়, যখন সে নিজের হৃদয়কে নিয়ন্ত্রণ করতে শিখে যায়, তখন সে তার সবচেয়ে ভয়ঙ্কর রূপের সামনে আসে। সে আর কাঁদে না, অভিযোগ করে না, এমনকি আর কাউকে নিয়ে কোনো প্রত্যাশা রাখে না। সে বুঝে যায় প্রতিবার ভাঙলে নিজেকে জোড়া লাগাতে হবে, আর এই উপলব্ধি তাকে ভেতর থেকে অপূর্ব শক্তিশালী করে তোলে। ভাবনাগতভাবে নিয়ন্ত্রিত নারী আর কারো কথায় প্রভাবিত হয় না। আমি বদলে যাব, তুমি আমার সবকিছু, এসব প্রতিশ্রুতি তার মনে কোনো প্রভাব ফেলে না। সে আর নিজের হৃদয় নয়, শোনে নিজের বুদ্ধির কথা। আর যেদিন একটি নারী বুদ্ধি দিয়ে ভাবতে শুরু করে, সেদিন থেকে তাকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আগে যে পুরুষের প্রতিটা মেসেজে সে হাসতো, এখন সে সেই মেসেজের উত্তর দেওয়ার দরকারই মনে করে না। আগে যে ছোটখাটো কথায় আঘাত পেত, এখন সে কিছু না বলেই সবকিছু মেনে নিতে শেখে। সে বুঝে যায় সবকিছুর উত্তর দেওয়া জরুরি নয়, সব সম্পর্ক টিকিয়ে রাখাও জরুরি নয়। এই স্তরে পৌঁছানোর পর সে আর কারোর জন্য নিজেকে ভেঙে ফেলে না। কিন্তু তার এখনো খারাপ লাগে, তবুও সে সেই কষ্টকে নিজের দুর্বলতা হতে দেয় না, বরং সে কষ্টকেই সে নিজের শক্তিকে পরিণত করেছে। আর সেই অশ্রু যা একসময় অপর পক্ষের জয়ের কারণ হতো, এখন তার সবচেয়ে বড় পরাজয় হয়ে দাঁড়ায়। ভাবনাগতভাবে শক্তিশালী নারীকে হারানো একজন পুরুষের জন্য সবচেয়ে বড় ধাক্কা, কারণ এই নারী আর ফিরে আসে না, সে আর পেছনে ফিরে তাকায় না, সে কাউকে দোষারোপ করে না, বরং এতটাই শান্ত হয়ে যায় যে অপরপক্ষ নিজেই নিজের ভুল শুনতে পায়। এই নারী আর কারো প্রয়োজন হয়ে থাকতে চায় না, সে নিজেই সম্পূর্ণ হয়ে যায়। এবং এটাই সবচেয়ে বড় ভয়, একজন এমন নারী যে এখন আর কিছু হারানো ভয় পায় না। কারণ যে নারী নিজেকে সামলে নিতে পারে, তাকে আর কেউ ভাঙতেই পারে না। আর এই ভাবনাগত নিয়ন্ত্রণ তাকে করে তোলে এই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে সম্মানিত নারী।
নাম্বার 5, নিজেকে ছেড়ে এগিয়ে যাওয়ার শক্তি। যখন একজন নারী কিছু না বলেই চলে যায়, তখনই প্রকাশ পায় তার সবচেয়ে বিপজ্জনক শক্তি। কোনো সম্পর্ক ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস। যখন একটি নারী কাউকে সত্যিকারের ভালোবাসে, তখন সে নিজের সবকিছু দিয়ে দেয়। আর সময়, আবেগ, বিশ্বাস, আশা, সে বারবার ক্ষমা করে, বারবার আপোস করে এবং আশা করে একদিন হয়তো সামনে থাকা মানুষটি তাকে বুঝবে, তার ভালোবাসার গভীরতা। কিন্তু যখন সে দেখতে পায় তার ভালোবাসাকে দুর্বলতা হিসাবে দেখা হচ্ছে, তার উপস্থিতিকে হালকা করে নেওয়া হচ্ছে, তখন সে হঠাৎ করে নয়, ধীরে ধীরে নীরব হয়ে যায়। আর একদিন সে কোনো কথা ছাড়াই, এক ফোঁটা চোখের জল ছাড়াই সেই সম্পর্ক থেকে চলে যায়। তার চলে যাওয়া কোনো ঝড়ের মতো হয় না, কিন্তু এরপর সবকিছু শূন্য হয়ে যায়। সে কোনো ঝগড়া করে না, কোনো তর্ক করে না, সে কেবল নিজের আত্মসম্মান আঁকড়ে ধরে চুপচাপ সেই স্থান ছেড়ে চলে যায়, যেখানে তাকে প্রয়োজন হিসেবে দেখা হয়েছিল কিন্তু মূল্য কখনোই দেওয়া হয়নি। আর ঠিক এখান থেকেই শুরু হয় পুরুষের হার, কারণ যাকে ছাড়া সে বাঁচতে পারছিল তাকে ফিরে পাওয়া এখন আর তার হাতে নেই। এই নারী আর ফিরে আসে না, কারণ সে চলে যাওয়ার আগে সবকিছু বুঝে নিয়েছে। চলে যাওয়ার শক্তি এমন এক শক্তি যা একজন মানুষের মন ও মনন দুইকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এটা সেই মুহূর্ত যখন সামনে থাকা ব্যক্তি ভাবে, ইস, যদি আমি তাকে একটু বেশি করে কদর করতাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। এই নারী আর কারোর অপেক্ষা করে না, সে নিজেই পুনরায় গড়ে তোলে, উজ্জ্বল হয়, আর সেই ব্যথাকেই নিজের শক্তি বানিয়ে তোলে। যে তাকে হারায় সে কেবল দেখতে পারে কিভাবে সে আরো উচ্চতায় উঠে যাচ্ছে, কিন্তু আর তার অংশ হতে পারে না। এটাই সেই শক্তি, কিছু না বলে সবকিছু ফেলে চলে যাওয়ার শক্তি, যা একজন নারীর সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে অনুপ্রেরণামূলক শক্তি। কারণ সে প্রমাণ করে দেয় সে কারো ভালোবাসার জন্য অপেক্ষা করে না, সে নিজেই এক সম্পূর্ণ জগৎ। একজন শক্তিশালী নারীর পরিচয় তার চেহারা বা কণ্ঠে নয়, তার পরিচয় হলো তার নীরবতা, তার দৃষ্টি, তার আত্মসম্মান, তার ভাবনার নিমন্ত্রণ এবং সবচেয়ে বেশি নিজেকে ছেড়ে চলে যাওয়ার সাহস। যে নারী এই 5টি শক্তিকে চিনে ফেলে, সে আর কাউকে নির্ভর করে না, সে নিজেকে প্রমাণ করার প্রয়োজন বোধ করে না, না চায় কারো পাশে থাকার নিশ্চয়তা। পুরুষ যতই অহংকারী হোক, যখন সে এই শক্তিগুলোর মুখোমুখি হয়, তখন সে বুঝে যায় আসল শক্তি কাকে বলে। আপনিও যদি এই 5টি শক্তিকে অনুভব করে থাকেন, বা আপনি এমন একজন নারী হন যিনি নিজেকে সম্মান করতে শিখেছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এমন এমন আরও গভীর ও হৃদয়স্পর্শী বিষয়ের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে যাদের নিজের আসল শক্তির কথা মনে করিয়ে দেওয়া দরকার। কারণ আপনি শুধু একজন নারী নন, আপনি এক বিশাল ঝড়, যা শব্দ না করে সবকিছু পাল্টে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি মোটিভ সবসময় সঙ্গে রয়েছে।